শ্রীমতী রাধারানী যখন পুতুল খেলতেন তখন কিন্তু তারা তার সাথে কথা বলতেন। কলিযুগের যে কোলাহল তার লেশ মাত্র কিন্তু এই গ্রামে নেই। গ্রামটি দেখেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এই বৃক্ষ সাক্ষাৎ ভগবানের সখা সখী গোপ গোপী তারাই, এমনকি কোনো কোনো বৃক্ষ তো স্বয়ং ভগবান এবং রাধারানী। ভগবানের ব্রজধামের এইসব স্মৃতি কখনো ভগবান থেকে আলাদা করতে পারিনি। এই ব্রজধামের শিলা স্পর্শ করা আর ভগবানকে স্পর্শ করা মিত্র একই কথা। এই ফল খুবই সুস্বাদু, প্রতি বছরই এই ফলটা পেকে থাকে এই সময়, স্তব্ধ করে দেওয়ার মতো, মানে বাক রুদ্ধ হয়ে যায় এরকম ব্রজের মার্গ দেখলে পরে। কেন শ্যামশিলার স্থানে চলে আসলাম। তো এই হলো সেই শ্যামশিলা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে মিত্র। তো আজকে চলে আসলাম খুব সুন্দর একটি গ্রামে, কিন্তু এই গ্রামটি কার বলুন তো? কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে। এই ভিডিওটি শেষ অবধি না দর্শন করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখানে রাধারানী এবং তার সখীদের অনেক লীলা রয়েছে। তো ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সখীদের বাড়িতে আসলে পরে তার গোপেদের দেখাও হয়। আমাদের ব্রজের গোপবাসীরা এখনো পর্যন্ত এইভাবেই কিন্তু তাদের জীবনযাত্রা চালনা করছেন, যে সেই গরুর গাড়িতে করে যেরকম নন্দবাবা ব্যবহার করতেন, মাতা কীর্তিদা ওনারা ব্যবহার করতেন, ঠিক সেরকম এখনও কিন্তু সেই স্মৃতি এখানে পড়ে রয়েছে। আর কত সুন্দর স্থানে সেই সখীর গৃহটি একবার দেখুন। এই যে সুন্দর পর্বত রয়েছে, মাঝখান থেকে এই যে মার্গ চলে গিয়েছে, পাশেও রয়েছে সুন্দর পর্বত, আর ঠিক এইখানটাই হলো সেই সখীর বাড়ি। তো চলুন আমরা সেই সখীর বাড়িতে যাই। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কা, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কা ওই সোনের বোঝের ভক্তগণে। আমাদের তুঙ্গবিদ্যা সখী কত আধ্যাত্মিক জগতে বসবাস করতেন দেখুন এই স্থানের দৃশ্য। পর্বত শৃঙ্গমালা দিয়ে ঘেরা রয়েছে কত সুন্দর একটি গ্রাম, যে গ্রাম কিনা আমাদের তুঙ্গবিদ্যা সখীর গ্রাম। এখনো পর্যন্ত এই গ্রামের দিকে তাকিয়ে পড়লে যেন চোখ জুড়িয়ে যায়, মনে যেন এক অদ্ভুত প্রশান্তি আসে। সেই সখীর গ্রামে আজকে আমরা দর্শন করার জন্য এসেছি। এখনো পর্যন্ত সেই শান্ত নীরব কলিযুগের যে কোলাহল তার লেশ মাত্র কিন্তু এই গ্রামে নেই। গ্রামটি দেখেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। যখন বিকেলবেলা অন্য সব সখীদের সাথে শ্রীমতী রাধারানী আসতেন এই তুঙ্গবিদ্যা সখীর গ্রামটিতে, তখন চারিদিক যেন এক অদ্ভুত সন্ধ্যা আরতি বা বিকেলের আরতিতে পরিণত হতো সেই সময়টা। কেন রাধারানী এসেছেন, কেন রাধারানী যখন আসেন যেন আনন্দের জোয়ার বইয়ে চলে আসেন যে গ্রামের উপর দিয়ে রাধারানী প্রবেশ করেন। আর ব্রজধামে সর্বদা চিন্ময় আনন্দ তো লেগেই থাকে। তার সাথে সাথে যদি এমন সুন্দর শ্রীমতী রাধারানী পর্বতের তলটি দিয়ে হেঁটে হেঁটে আসতে থাকেন, তাহলে এই পর্বতের সৌন্দর্য আরও কত বেশি মহিমান্বিত হয়ে যায়। আর কোথায় এসে দাঁড়ায় তখন? এই যে আমাদের তুঙ্গবিদ্যা সখীর আঙিনায়। মিত্র, এই আঙিনায় বসেই সব সখীরা একত্রিত হয়ে কত রকমের ভজন করতেন, কীর্তন করতেন, ভগবানের মহিমা গাইতেন এবং আনন্দে পুতুল খেলা খেলতেন, প্রসাদ গ্রহণ করতেন। আজও পর্যন্ত যদি 12টার মধ্যে এই মন্দিরে ভক্তরা আসেন, সেই প্রসাদের ব্যবস্থা রয়েছে মিত্র এখানে। পরম ধাম শ্রীমতী রাধারানীর ধাম। তো এবারে মিত্র আমরা সেই স্থানটি দর্শন করব, সেই পবিত্র গৃহ যেখানে বসে আমাদের শ্রীমতী রাধারানী সব সখীদের সাথে পুতুল খেলতেন। অনেক প্রকার, বিভিন্ন প্রকার সখীদের সঙ্গে পুতুল খেলায় রত থাকতেন আমাদের শ্রীমতী রাধারানী। হ্যাঁ, দেখুন
তো এবারের কথা হলো এই যে আমাদের ব্রজের পুতুল, যে পুতুল নিয়ে শ্রীমতী রাধারানী খেলতেন, ভালোবাসতেন, ছোটবেলা আসতেন, তো তাদের দেখতে কীরকম, তাই না? তো এই হলো সবার সুন্দর মুখশ্রী। দেখুন কত সুন্দর সুন্দর পুতুল, হ্যাঁ, অনেক রয়েছে কিন্তু এখানে, হ্যাঁ। আর এই দেখুন বিনা হাতে রয়েছে, আর এই সাধারণ কোনো পুতুল নয়, শ্রীমতী রাধারানীর কৃপা আশীর্বাদিত পুতুল। মানে ধরুন রাধারানীর কৃপার বলে যদি ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করতে পারে, তাহলে এই যে পুতুল এখানে দেখা যাচ্ছে তারা কি কথা বলতে পারতো না তখন শ্রীমতী রাধারানীর সাথে? হ্যাঁ, শ্রীমতী রাধারানী যখন পুতুল খেলতেন তখন কিন্তু তারা তার সাথে কথা বলতেন। মানে আলাদা করে পুতুল বোবা হয়ে থাকে, যেরকম আমাদের ভৌতিক জগতে যেসব খেলনা আমরা দেখি সেখানে পুতুলেরা কথা বলে না, অথচ আমরা একারাই শুধু পুতুলের সাথে বক 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 করেই যাই। কিন্তু শ্রীমতী রাধারানীর পুতুল কিন্তু সেরকম ছিল না। তারা শ্রীমতী রাধারানীর সঙ্গে তাল মিলিয়ে পুতুলরা কথা বলতো। এত সুন্দর ছিল আমাদের সেই রাধারানীর পুতুলেরা, আর তারা কিন্তু আজও এখানে রয়েছে সেই রাধারানীর স্মৃতিকে ধরে। কত রং বেরঙের পুতুল, তাই না? একবার ভাবুন মিত্র, বাড়িতে রাখা পুতুল যদি হঠাৎ করে কথা বলে ওঠে এবং আপনার সাথে খেলতে থাকে, তাহলে কীরকম হয় আনন্দটা? ঠিক সেই রকম আনন্দ হতো। প্রতিটা পুতুল রাধারানীকে বলতো আমাকে এই পরাও, আমাকে এই কাপড় পরাও, এইভাবে সাজাও। ছোট ছোট পুতুলেরা, বাহ কত আনন্দ। আর দেখুন শ্রীমতী রাধারানী যে খেলতেন, হ্যাঁ, দেখুন রাধারানীর চোখ ধরে রেখেছেন কে? তুঙ্গবিদ্যা সখী। আর সবাই এই যে দেখুন বৃক্ষের গোড়ায় গোড়ায় লুকিয়ে রয়েছে। সেই দিন মনে পড়ে মিত্র, দাপর যুগে কিন্তু এরকমই দিন ছিল, সবাই বৃক্ষে লুকিয়ে লুকিয়ে থাকতেন, হ্যাঁ, এবং রাধারানীকে বলতেন তোমরা আমাকে খুঁজে বের করো, আমাদের খুঁজে বের করো, তাই না? সেই স্মৃতি আজও পর্যন্ত আমাদের ব্রজে আসলে এরকম দর্শন পাওয়া যায়। দুর্লভ দর্শন মিত্র, দারুণ স্থান। বারসানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই তুঙ্গবিদ্যা সখীর গৃহ। আর বীণা বাজাতেন, দেখুন আমাদের তুঙ্গবিদ্যা সখী বীণায় পারদর্শী সঙ্গীত শিল্পী। আসলে সর্বকলাই এনাদের মধ্যে রয়েছেন। এই যে সেই স্মৃতি, দাপর যুগে মিত্র এরকম থাকতো। দেখুন এই যে যমুনা বয়ে চলেছে দেখেছেন, আর এপাশে রাধারানীর সেই ব্রহ্মগিরি পর্বতের তটে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে এসেছেন কার কাছে? তুঙ্গবিদ্যা সখীর কাছে, হ্যাঁ। আচ্ছা, ললিতা সখী বীণা বাজাতেন তো, তাই না? তুঙ্গবিদ্যা সখী বাজাতেন, কিন্তু না, আলাদা করে দেখার কিছু নেই, কেন কি সব সখীদের মধ্যেই সব কলা ছিল। আর সে সময় মিত্র কীরকম ফুল ফুটতো আমাদের ব্রজে। দেখুন এই যে শ্রীমতী রাধারানী ফুল চয়ন করছেন, যেন কুসুম সরোবরে গিয়েছেন কুসুম ফুল চয়ন করার জন্য, সেই দৃশ্য। সঙ্গে তো কৃষ্ণ আছেই। তো যাই হোক, এমন দিব্য একটি কক্ষ দর্শন করে কিন্তু মিত্র আমাদের জীবন সার্থক। ধন্যাতি ধন্য আমাদের ব্রজের আঙ্গিনা, যে আঙ্গিনায় ভগবান শ্রীকৃষ্ণ তার অনেকও স্মৃতি রেখে গিয়েছেন এই মতিবৃক্ষের চিহ্নের মাধ্যমে। এর আগেও দর্শন হয়তো করেছেন মতিবৃক্ষকে, কিন্তু এই তুঙ্গবিদ্যা সখীর মতিবৃক্ষ অদ্ভুত, যেন এই ব্রজের মতিবৃক্ষেরা কৃষ্ণরূপে সম্পূর্ণ ব্রজকে এখনো পর্যন্ত পাহারা দিচ্ছেন। আর এবারে আপনাকে একটি সেই পুরনো স্থান দর্শন করাই। সেটা কি জানেন? সেই নেদুবনের মতো মতিবৃক্ষের ঝাড়, আর এই বৃক্ষের নিচে যদি কোনো অলৌকিক বস্তু, অলৌকিক বস্তু আসলে আধ্যাত্মিক বস্তুকেই বলা হয়, তো যা লৌকিক নয় সেটাই। তো এই যে এত বড় এত সুন্দর একটি ঝাড়ি, যেখানে আমাদের প্রভু এসে, মানে তুঙ্গবিদ্যা সখীর এখানে যখন আসতেন শ্রীমতী রাধারানী, তখন তার সখীদেরকে নিয়ে যেই স্থানে বসতেন মিত্র, সেই স্থানের বৃক্ষরা এরকম সুন্দর হয়ে রয়ে গিয়েছে এখনো পর্যন্ত, কত সুন্দর। আর এখানে সবচাইতে প্রাচীন চিহ্ন রয়েছে মিত্র, সেই চিহ্ন কি দর্শন করতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। দেখুন এখন দেখাবো সেই প্রাচীন চিহ্ন মিত্র এই বনের মধ্যে। সেটি হলো এই যে আমাদের
সেই স্মৃতি দেখুন, মানে সেই দাপর যুগের কিছু স্মৃতিকে এবারে আমরা দর্শন করছি। দেখুন, দেখতে পাচ্ছেন এই যে শিলার উপরে অঙ্কিত রয়েছে সে সময়ের অনেক স্মৃতি, যা আজ বোঝাই যাচ্ছে না প্রায়। টুকরো টুকরো খণ্ডিত অবস্থায় জুড়ে অনেক কষ্ট করে রাখা হয়েছে মিত্র। এই স্থানে আসলে কিন্তু এই স্মৃতি আমরা দেখতে পাই। দেখেছেন, আসলে সেই সময় অনেক মন্দির ভাঙার কারণে কিন্তু সব স্মৃতিগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু স্মৃতি মাটির ভিতর থেকে উঠে আসে, মাটিতে পাওয়া যায়। তো তখন এই যতটা সম্ভব স্মৃতিকে ধরে রাখাই আর কি। দেখুন, বোঝা যাচ্ছে কিছু, বুঝতে পারছেন কীরকম সে সময়ের অঙ্কন ব্যবস্থা, মানে শিলান্যাস। ভক্তদের মুখে এটাই শোনা যায় যে ব্রজনাভ মহারাজের সময়ে এই শিলাগুলি স্থাপনা করা হয়, এখানে কারুকার্য করে খুব সুন্দরভাবে এখানে রয়ে গেছে। সবচাইতে ব্রজের পুরনো স্মৃতি বলতে তো আমার চোখে মিত্র এটাই পড়ল। বাকি পরবর্তী সময়ে আরও অনেক স্থাপনা করা হয়েছে, অনেক তৈরি করা হয়েছে, সেগুলো তো আমরা জলজ্যান্ত অনেক স্থানেই দর্শনে পাই। আর এখনো পর্যন্ত এই বনের মধ্যে বিভিন্ন পশু পাখিরা এখানে বিচরণ অবস্থায় দেখা যায়। মিত্র, সত্যি কি মিত্র আমাদের ভাগ্যটা এমন যে এখানে যে বৃক্ষের উপরে এসে আমাদের শ্রীমতী রাধারানী সখীদের সাথে বসতেন বৃক্ষের উপরে, এবং ভগবান শ্রীকৃষ্ণ আসতেন, সেই বৃক্ষ কি আমরা স্পর্শ করছি? হতেও তো পারে মিত্র, হতেও পারে, না হবার কিছুই নেই। কেন কি আমাদের শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের চাইতেও অনেক বেশি করুণাময়ী। কেন কি এই ব্রজধামকে পর্যন্ত ভগবান মেপে মেপে দেয়। যে যথা মাম প্রপদ্যন্তে, গীতায় শ্লোক রয়েছে। আসলে ভগবানের ভজনা যে যেভাবে যতটুকু করে তাকে ততটুকু নাকি ভগবানে দেয়, প্রমাণ তো গীতা রয়েছে। কিন্তু রাধারানী কিন্তু মেপে টেপে কিছু দেয় না, উনি আনলিমিটেড, যত খুশি তত নিতে থাকো ওনার কৃপা ওনার কাছ থেকে। সে কারণেই হয়তো মিত্র আমরা ব্রজে এসে এত সুন্দর স্থানের দর্শন পাই, এত সুন্দর মহিমা জানতে পারি, এত সুন্দর স্থানের দৃশ্য এই নয়ন দর্শন করে, এই নয়নের সিদ্ধি হয়ে যায়। আসলে সত্যি তাই, আমার এই দেহ সিদ্ধ হোক আর না হোক কিন্তু নয়ন সিদ্ধ হয়ে যায় মিত্র, তারা মুক্ত হয়ে যায়। আমার নয়নে নিমি মহারাজ যে রয়েছেন না, তারা কিন্তু প্রসন্ন হয়ে যান এমন সুন্দর বৃক্ষে দর্শন করে। কেন কি এই বৃক্ষ সাক্ষাৎ ভগবানের সখা সখী গোপ গোপী, তারাই। এমনকি কোনো কোনো বৃক্ষ তো স্বয়ং ভগবান এবং রাধারানী। অনেকে আমরা ব্রজধামে বেশিরভাগ আমরা যারা আসি তারা কিন্তু দুঃখে কষ্টে যন্ত্রণায় নিরুপায় হয়ে আসি, তাই না? এটাই বেশিরভাগ। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য যেসব ভক্তরা আসেন কিংবা ভগবানের বিরহে এসে ব্রজে কাঁদেন, তাদের বেশি কিছু দরকার নেই। ভগবানকে আমরা পাই আর না পাই, আমাদের সবচাইতে প্রিয় লাগে কিসে জানেন? যে ব্যক্তিটাকে আমরা ভালোবাসি, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, তাদের হাতের কোনো চিহ্ন, তাদের চরণের যদি কোনো চিহ্ন আমরা পাই, তাহলে কিন্তু হৃদয় গদগদ হয়ে যায়। যেমন মিত্র, আজকে এই স্মৃতি দর্শন করে হৃদয় গদগদ হয়ে যাওয়ার কথা আমাদের, তাই না? যদি এর পরেও না হয়, তাহলে মিত্র আমাদের মধ্যে ভক্তি বলতে কোনো লেশ মাত্র নেই। দেখুন, সেই দাপর যুগের স্মৃতি হাতে স্পর্শ করছি মিত্র, কত ভাগ্য আমাদের। ভগবানকে স্পর্শ করা আর ভগবানের এরকম পবিত্র স্মৃতিকে স্পর্শ করা মিত্র একই কথা। কেন কি এর মধ্যেই তো ভগবান জড়িয়ে আছে। কেন কি একজন ব্যক্তির তার পুরনো স্মৃতিটা যে তার কাছে কতটা প্রিয় হয়, সে তো আপনি নিশ্চয়ই জানেন। আপনার ছোটবেলার কোনো না কোনো প্রিয় স্মৃতি আজও পর্যন্ত আপনাকে যেন হৃদয় থেকে আলাদা করতে পারেনি, সেরকম ভগবানের ব্রজধামের এইসব স্মৃতি কখনো ভগবান থেকে আলাদা করতে পারেনি। এই ব্রজধামের শিলা স্পর্শ করা আর ভগবানকে স্পর্শ করা মিত্র একই কথা। এবারে মিত্র তুঙ্গবিদ্যা সখীর বাড়ির পিছন দিকটা একটু দর্শন করাবার জন্য আসলাম। দেখুন এই বাড়ির পিছন দিকের দৃশ্য, এই যে ধুধু করছে, ওপারে রয়েছে পর্বত শৃঙ্গমালা, আর তারপরে এখানে প্রচুর হাওয়া। একদম গরমের সময় যে একটি সুন্দর পরিবেশ পাওয়া যায় আমাদের ব্রজধামে, তা কিন্তু
একদমই বাস্তবায়িত হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে। দেখুন এই আঙিনাটি, তার সাথে সাথে বৃক্ষের পাতাগুলো কিভাবে দুলছে, যেন করতাল বাজিয়ে কীর্তন করছে ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে করে এবং শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে করে। বৃক্ষের পাতাও যেন কীর্তনের শব্দ করছে, কেন পাতা যখন নড়ে তখনও তো একটি ধ্বনি ফলীভূত হয়, সে কারণেই এই দৃশ্যটি আরও মুখরিত লাগে। তারপরে যে বৃক্ষটি এই মুহূর্তে দর্শন করছেন মিত্র, এই বৃক্ষটির একটি ফল রয়েছে। এই ফল খুবই সুস্বাদু, প্রতি বছরই এই ফলটা পেকে থাকে এই সময়। এত টেস্ট ভাবতে পারবেন না। আসলে এই তুঙ্গবিদ্যা সখীর প্রসাদ, স্ট্রবেরির নামটা ভুলে যাচ্ছি, স্ট্রবেরির মতো টেস্ট। এর আগে অনেক ভক্তরা বলেছিলেন, নামটা আমি মনে রাখতে পারি না। দারুণ টেস্ট এই ফলটায়। আর এর আগেও আমি দেখিয়েছিলাম সেই রাধারানীর যে দিদার বাড়ি আছে, সেখানে কিন্তু এই ফলটি খুব হতো। তুঙ্গবিদ্যা সখীর ওখানে প্রসাদ তো পেলাম, তারপরে তার সাথে সাথে আবার এই ফল প্রসাদ একদম তাজা কল্পবৃক্ষ। মানে এনারা এই প্রসাদের মাধ্যমে ভক্তদেরকে তার বাসনা পূর্ণ করার একটি পন্থা দিয়ে থাকেন, যে বৃক্ষের তলটিতে আসলে পরে তোমরা প্রসাদ পাও আর ভগবানের কৃপা ধন্য হও। আর শুধু কি ওই ফলটা, তার সাথে সাথে মিত্র এমন সুন্দর ব্রজের ধুলিতে পড়ে থাকা কুলও কিন্তু আমরা পাই। দেখুন কুল, আরও কত কৃপা পেলাম এই তুঙ্গবিদ্যা সখীর গায়ে, ওনার বাড়িতে এসে। তো মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।